চকা নিকোবর। 1. সুবচনীর খোড়া হাঁস এইসব বুনো হাঁসেদের দলে ভিড়ে উঠতে আর এ গ্রামের সে গ্রামের সব সরাল ঘেংরালদের দেখে হাসি মস্করা করতে পেয়ে ভারী খুশি হয়েছে। সে ভুলে গেছে যে নিজেই সে এতকাল পালা হাসি ছিল, ওই সরাল ঘেংরালের মতো ঘর আর পুকুর করে কাটিয়েছে। তার উপর সে আজন্ম খোড়া, সবে আজ নূতন উঠছে। বুনো হাঁসের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলা তার কর্ম নয়। খোড়ার ডানার তেজ ক্রমেই কমছে আর দমও ক্রমে ফুরিয়ে আসছে। সে হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি ডানা ঝাপটেও আর পেরে উঠছে না। মধ্যে থেকে এক এক করে প্রায় 8 হাঁস পিছিয়ে পড়েছে। সেথো হাঁসেরা যখন দেখলে খোড়া পিছিয়ে পড়ে আর পারে না, তখন পান্ডা হাঁসকে ডাক দিয়ে জানালে, চকা নিকোবর, চকা নিকোবর। চকা উড়তে উড়তেই শুধলে, কেন কেন কৌ কেন। সেথোরা বলল, পিছিয়ে পড়লো খোড়া ঠ্যাং। আগের মতো শো শো করে চলতে চলতেই চকা বলে উঠল, জোরে চলায় নাই কোনো দায়, আসতে গেলেই হাঁপ লেগে যায়। অমনি সব হাঁস একসঙ্গে বলে উঠল, চলে চলো চলে চলো ভাই, চলে চলো। চকার কথা মাফিক খোড়া হাঁস জোরে চলতে চেষ্টা করতে 2 গুণ হাঁপিয়ে পড়ল। আর সে আস্তে আস্তে ক্রমে মাঠের ধারে ধারে নারকেল গাছের প্রায় মাথা পর্যন্ত নেমে পড়বার মতো হলো। তখন সেথো হাঁসেরা আবার ডাক দিলে, চকা নিকোবর, চকা চকা চকা। এবার চকা গরম হয়ে বললে, কেন কপ ভেন ভন। সেথোরা বলে উঠল, খোড়া হাঁস তলিয়ে যায়। চকা একবার চেয়েও দেখলে না। যেমন বেগে চলেছিল তেমনি পুরো দমে যেতে যেতে বললে, বলো ওকে হালকা হাওয়ায় উঠে আসতে। নিচের বাতাস ঠেলা মুশকিল, ডানা নেড়ে নেড়ে লাগে ঘাড়ে খিল। উপর বাতাস পাতলা ভারী, এক ঝাপটে 20 হাত মারি। খোড়া হাঁস চকার কথায় উপরে উঠবার চেষ্টা করতে লাগলো, কিন্তু এবার বাতাস ঠেলে উঠতে বেচারার দম নিকলে যাবার জোগাড় হলো। আবার সেথোরা ডাক দিলে, চকা চকা। কেনে চলতে দিবি না নাকি বলে চকা গো হয়ে উড়ে চলল। সেথোরা বললে, খোড়া বেচারার প্রাণ সংশয়। চকা রেগে উত্তর দিলে, উড়তে না পারে ঘরে যাক। থাক থাক বসে থাক, কে বলেছে উড়তে উড়ে, ফিরতে দলের অঙ্গ করে। খোড়া হাঁসের জানতে বাকি রইল না যে বুনো হাঁসরা কেবল তামাশা দেখবার জন্য তাকে এতটা সঙ্গে এনেছে, মানস সরোবরে নিয়ে যেতে নয়। আহ কি আফসোস, ডানা যে তার আর চলছে না। না হলে খোড়া হাঁসও যে উড়তে পারে সেটা একবার বুনো হাঁসদের সে দেখিয়ে দিত। তাছাড়া এই চকা নিকোবর এমন হাঁস নেই যে একে জানে না। এই 100 বছরের বুড়ো হাঁস, যার সঙ্গে 1 নম্বর হাঁসও উড়ে পেরে ওঠে না। পড়বি তো পর তারই পাল্লায়। যে চকা পোষা হাঁসকে হাঁসের মধ্যে ধরে না, লজ্জা পেতে হলো কিনা তারই সামনে, এ দুঃখ সে রাখবে কোথায়। খোড়া সবার পিছনে ভাবতে ভাবতে চলল। বাড়ি ফিরবে কি প্রাণ যায়, তবু সমানে বুনো হাঁসের সঙ্গে চলে সে দেখিয়ে দেবে যে সেও জানে উড়তে। হৃদয় এই সময় খোড়াটাকে বললে, সুবচনীর কৃপায় এত দূর এসেছ, আর কেন, এইবার ফেরো। এদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে শেষে দম ফেটে মরবে নাকি? আমি তো ওদের মতলব ভালো বুঝছি নে। হৃদয় কিছু না বললে হয়তো খোড়া আপনা হতেই বাড়িমুখো হতো, কিন্তু এই বুড়ো আংলা এও ভাবছে তাকে কমজোর। খোড়া বিষম রেগে ধমকে উঠল, ফের কথা কইলে মাটিতে ছেড়ে ফেলে চলে যাব বলেই বেগে ডানা আপসে খোড়া এমনই তেজে উড়ে চলল যে বুনো হাঁসরাও একেবারে অবাক হয়ে গেল। রাগের মুখে গো ভরে যেমন তেজে খোড়া চলেছিল, রাগ পড়লে সে তেজ থাকতো কিনা সন্দেহ।
কিন্তু ঠিক সেই সময় সূর্য পাটে বসতে চললেন। দেখতে দেখতে বেলা পড়ে এলো। অমনি হাঁসরা সবাই জমিমুখো হয়ে ঝুপ ঝাপ আকাশ থেকে চাঁদপুরের সামনে মেঘনার মাঝে বাগদি চড়ে নেমে পড়ল। চড়ে উড়ে বসতেই হৃদয় হাঁসের পিঠ থেকে লাফিয়ে পড়ল। তখন চরের উপর থেকে সবেমাত্র জল সরে গেছে। ভিজে কাদা তখনও কালো প্যাচ প্যাচ করছে। মাঝে মাঝে ডোবায় এখনো জল বেঁধে আছে। এবড়ো খেবড়ো ভাঙা চোরা পিছল চর, খানা ডোবা নালা এখানে ওখানে। এরই উপরে সন্ধ্যের হিম হাওয়া বইছে। হৃদয়ের গা কাঁটা দিয়ে উঠল শীতে। নদীর কিনারায় যেদিকে হাঁসরা নেমেছে সেদিকে খানিক জঙ্গল অন্ধকারে কালো দেখাচ্ছে। জঙ্গল ছাড়িয়ে খোলা মাঠ, সেদিকে মানুষ কি গরু কিছুই নেই। চারদিক শুনশান। মেঘনার মাঝে লাল ফানুসের মতো রাঙা সূর্যি পশ্চিম আকাশে রামধনুকের রং টেনে দিয়ে আস্তে আস্তে জলে ডুবছে। হৃদয়ের মনে হলো সে যেন কোথায় কত দূরে মানুষের বসতি ছেড়ে পৃথিবীর শেষে এসে পড়েছে। বেচারা সমস্ত দিন খেতে পায়নি, তার কেবলই কান্না আসতে লাগলো। এই একলা চরে কেউ কোথাও নেই, কোথায় খায় কোথায় যায়। আর যদি বাঘ আসে কে তাকে বাঁচায়? আর যদি বৃষ্টি আসে কোথায় সে মাথা গুঁজবে? কোথা রইলেন বাপ মা, কোথা রইল ঘর বাড়ি? সূর্য লুকিয়ে গেছেন, জল থেকে উঠছে কুয়াশা, আকাশ থেকে নামছে অন্ধকার, চারিদিকে ঘনিয়ে আসছে ভয়। ওধারে বনের তলাটা যেন নিঝুম হয়ে আসছে। ঝিমঝিম সেখানে ঝিঝি ডাকছে, আর লতার পাতায় খুশখাস শব্দ উঠছে।